দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে একটা বাঁধ দেখতেছেন, এটা হচ্ছে বাঁধ। এটা ভেঙে গিয়েছিল, এটা সংস্কার করা হয়েছে কিছুদিন আগে। এইখানে পানির অত্যাধিক পরিমাণ চাপ থাকার কারণে এই বাঁধটা প্রত্যেক বছরই ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে সেই সুবাদে আর কি এইখানে এইবার নতুন করে মেরামত করা হয়েছে, যাতে ওই পাশে ধানের চাষ হয় এবং কৃষকের অনেক ক্ষতি হবে বিধায় এই কাজটা এই বাঁধটা এখানে মেরামত করা হয়েছে। তো এটা হচ্ছে বাগাবাড়ি মিল্ক ভিটার পশ্চিম সাইডে, আপনার পাশে আবার অনেক দূরে দেখতেছেন, এটা হচ্ছে অনেক দূর, আপনার ব্রিজ থেকে দীর্ঘ পশ্চিম সাইডে অনেক দূরে আর কি। এখানে এসে আপনি এই এই বাঁধটা দেখতে পারবেন। বর্ষা মৌসুমে এখানে হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে এখানে মনোরম পরিবেশ উপভোগ করে। এখানে পানি থাকার কারণে এখানকার পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর হয়ে যায়। সেই সাথে বর্ষার মৌসুমে একটা ইমেজ তৈরি হয়, প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। আর আজ এই প্রাকৃতিক পরিবেশ বর্ষার মৌসুমের প্রাকৃতিক পরিবেশ আর এখন খরার মৌসুমে যে পরিবেশটা, সেটা উপভোগ করার জন্যই আমি এখানে আসা মূলত। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে এসে আপনি এখন আকাশ মেঘলা থাকার কারণে এখানে এসে আপনি অনেকটা স্বস্তি, অনেকটা ভালো লাগবে আপনার। তো এই যে আপনি এই পরিবেশটা সবসময় উপভোগ করতে পারবেন না। তো এখানে আপনি হাজার প্রজাতির পাখপাখালি, বিভিন্ন প্রজাতির মাছ এই নদীতে আছে। অনেক প্রজাতির প্রাণী বিভিন্নভাবে এখানে চলাফেরা করছে। তো ভিউয়ার্স, পূর্বের ভিডিওতে আপনাকে দেখাচ্ছি আমরা একজন হাঁসের খামারি, তিনি মূলত এই নদীতে হাঁস চড়িয়ে বেড়ায়। এখন আপনাকে দেখাবো হাঁসগুলো কোথায় রাখে। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই আপনার জালি টানানো, এটা আমার চেয়ে অনেক দূরে। সামনে একটা ধানের আছে, ক্ষেত আছে। ক্ষেতের পরে হচ্ছে আপনার হাঁসের ওই খামারিরা এখানে হাঁস নিয়ে এসে এই পাশে এখানে রাখে, এখানে রাত্রে যাপন করে এবং দিনের সারাদিন তারা নদীতে অবস্থান করে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই হাঁসের ভিডিওটি 900+ জোড়া হাঁস, তিনি প্রায় 1800 পিস 1800 পিস হাঁস নিয়ে এই নদীতে অবস্থান করছে। যারা এই ভিডিওটি দেখেন নাই, তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। কীভাবে হাঁস পানিতে নিয়ে যাচ্ছে খামারি, আপনি দেখে অবাক হবেন। তো ভিউয়ার্স, আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে আপনি এসে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই আজব এই পৃথিবীতে আপনি কোথায়, কখন, কিভাবে অবস্থান করবেন, আজ আছেন কাল নেই, এটা কিন্তু আসলে বলার অবকাশ রাখে না। কিন্তু আপনি যেখানে অবস্থান করতেছেন, সেইখানকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ আপনাকে সামান্য কিছু সময়, ক্ষণিকের সময় জন্য হলেও আপনাকে যে আল্লাহ তাআলার অপারূপ লীলার, যে আল্লাহ তাআলার সৃষ্টি, যে তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই মুগ্ধতা
এবং উম, এই অপারূপ এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে আপনি যে মুগ্ধ হবেন, এটাই হচ্ছে আমাদের মানে আল্লাহ তাআলাকে স্মরণ করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, আমি এখান থেকে হাঁটছি, এখানে সারাদিন এই যে নদীর ভিতর যে মানে গরু এবং গবাদি পশু গরু, তারপরে ধান ইত্যাদি আবাদ করেছে কৃষকরা, সেগুলো এই রাস্তা দিয়ে ধরে হেঁটে হেঁটে কৃষকরা তাদের বাড়িতে নেয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি দেখতে দেখতে আরেকটি খামার সামনে এসে হাজির হয়েছি। এখানেও প্রায় শত শত হাঁস। তো ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি এখানে বেশিক্ষণ অবস্থান করব না। হাঁস অন্য এক সময় আবার দেখাবো। এখানে অনেক হাঁস, আপনি হাজার হাঁস দেখতে পারবেন, শত হাঁস। তো ভিউয়ার্স, এই হাঁসগুলো এখানে অবস্থান করতেছে এবং তারা ওখানে রাখে এবং খাওয়ায়। তো সেই সাথে এখানে গোয়াল রাখালরা তাদের গরু নিয়ে আসে, এখানে গরু চড়ায়। ওই মাঝে মাঝে যে কুড়িয়ে ঘরগুলো দেখতে পারতেছেন, এখানে রাখালরা রাত্রি যাপন করে। তো তারা মূলত এই গরুগুলো এখানে রেখে রাত্রি যাপন করে। সে সাথে অনেকেই এই বাঁধের কোল ঘেঁষে বাতান বানিয়ে তারা অবস্থান করে। মূলত এখানে এসে আমি এই আজকের এই আবহাওয়াটা দেখে আমি মনোমুগ্ধকর পরিবেশ মানে পেয়েছি। কারণ এখানে যখন অত্যাধিক পরিমাণ চৈত্রের প্রখর রৌদ্র হয়, তখন কিন্তু এই মানে এই পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত হবে বলুন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।